পুজো হয়েছে, লক্ষ্মী পুজো করে তনু বলছিল ওর দিদার জন্য 80 টাকা নিয়েছে এটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, আজকে বাড়িতে ফিরে স্নান টান সেরে গোপালকে পুজো দিয়েছি, বাকি ঠাকুরদের পুজো হয়েছে, লক্ষ্মী পুজো করে এখন তনুকে নিয়ে রান্নাবান্না সেরে ব্যাংকে যাচ্ছি। তনু ব্যাংকে ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে। এখন হচ্ছে তোমার 4টে বাজে, তাই গুড আফটারনুন বলবো না গুড নুন বলবো নিজেই বুঝতে পারছি না। সকালবেলা এসেছি 11টার সময়, এসে সমস্ত কাজ সেরেছি, সেরে ঠাকুর পুজো করেছি, করে ভাত বসিয়েছি, ডাল সেদ্ধ দিয়েছি, দেখাও ডাল সেদ্ধ, আলু ভাতে আর ডিম সেদ্ধ দিয়েছি। হ্যাঁ, এখন এই ভাতটা বাড়ছি দিয়ে তনুর ব্যাংকের কাজ, কারণ তনু আর তো ছুটি নিতে পারবে না, তার জন্য তনুকে নিয়ে ব্যাংকের কাজ করতে কারণ ওর ডেবিট কার্ডের জন্য। এবার ওর কাজটা করে এসে আবার এখন 4টের সময় ভাত খেতে বসছি। এখন অনেক কাজ আছে, বাসন মাজতে হবে, খেয়ে দিয়ে উঠে। তারপরে তোমার আর একটা জিনিস নিয়ে এসেছি, দেখাই দাঁড়াও। অতটা ভাত কি খাবে মা? আমি তো এবার একটুখানি খেতাম না। কেন কমা, আর অতটা খাই নাকি? কি বাবা, একটুখানি ভাত দিয়ে দিতে খেয়ে দেখ, কিছুটা রেখে দে, রাত্রেবেলা হয়ে যাবে খাওয়া। আচ্ছা, আবার রাত্রিবেলা এটাই হয়ে যাবে। আর এই দেখো গরম গরম, দেখতে পাচ্ছ গরম গরম নিয়ে এসেছি, কি বিশাল। একটা তনুর জন্য এটাতে রইলো, আর একটু মিষ্টি দই নিয়ে এসেছি, কারণ ভাতটা খাওয়া হবে, একটু মিষ্টি দই নিয়ে যাই, ওই জন্য অল্প করে একটু মিষ্টি দই নিয়ে এসেছি। এখন এই দিয়ে এখন বসে 4টের সময় ভাত খাবো, খেয়ে এখন এক গাদা বাসন পড়বে, সেগুলো মাজবো, মেয়েদের জামা কাপড়গুলো সব রেখে দেবো, কাল থেকে আবার কাটা শুরু করবো, বুঝলে তো? তো চলো এখন বন্ধুরা এখন খাই, খেয়ে দিয়ে কিছু কাজ আছে সেগুলো করি, তারপরে আবার ক্যামেরা অন করে আসছি। চলো। এই সকাল হলো, এই সন্ধে হয়ে গেল। সন্ধ্যাবেলায় এখন গোপালের জন্য আসার সময় একটু গজা নিয়ে এসেছিলাম, কারণ আমরা তো বেরিয়েছিলাম, দই নিয়ে এসেছি, সব নিয়ে এসেছি। আমার গোপালের জন্য কিছু নিয়ে আসবো না, গোপালের জন্য একটু গজা নিয়ে আসলাম। সন্ধ্যাবেলায় গোপালকে গজা দিয়ে তারপর এখন চা করছি, একটু লিকার চা। তনু তো আমাতে খাবো, তনু এখন ঘুমুচ্ছে, ওকে ডেকে এসেছি, ও ওঠেনি। আমি দাঁড়া, আমি একটু চা করে নিয়ে আসি, খেয়ে দেখ ভালো লাগবে। আর আসার সময় না কেক নিয়ে এসেছিলাম কিনে, ওই কেকটা দিয়েই চাটা খাবো। এখন এমনি নাহলে কোনো কিছু খেতে ইচ্ছা করছে না। এখানে 4 পিস ছোট্ট ছোট্ট কেক আছে, ওই দিয়ে চাটা খেতে বেশ ভালো লাগবে, বিস্কুটও ভালো লাগছে না খেতে। তো চলো এখন নিয়ে গিয়ে দুজনে মিলে একটু বসে খাই, তারপরে রান্নায় কী হবে সেটা একটু দুজনে মিলে একটু ভাবনা চিন্তা করব। আর অনেক কিছু জিনিস নিয়ে এসেছি, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চা খাওয়া হলো বন্ধুরা, চা খেয়ে এখন আমরা একটু বসেছি, বসে বসে তরুণ দামাদের গল্প করছিলাম, কিছুটা এডিট করেছি, করে ভাবছিলাম যে তোমাদেরকে দেখাবো কি কেনা হয়েছে ওখানে, ঠিক আছে? তো সেদিনকে ওখান থেকে গেছিলাম, এটা বাঁকুড়া থেকে কিনেছি, কেমন? কারণ বাঁকুড়াতে তোমার ওই টেরাকোটার জিনিসগুলো ওখানে খুব ভালো পাওয়া যাচ্ছে, মানে বিখ্যাত যেটাকে বলে। কিন্তু আমি সবই কিনেছি, দেখাচ্ছি তোমাদের। কিনেছি বলতে তো চাগিয়ে নিয়ে আসা যায় না, না অনেক কিছু। তো ওখান থেকে বলে ঘোড়া একটা কিনতে নেই, 2টো কিনতে হয়। কি এগুলো কি ভেঙে ভেঙে পড়ে গেছে নাকি? না, খুলে দিয়েছে। খুলে দিয়েছে, খুলে দিয়েছে। আচ্ছা, এগুলো কোনো এরকম মাথায় থাকে না লাগানো? এটা লেজে, তাই তো? এরকম ঘোড়াটা কি সুন্দর লাগছে না দেখতে? লেজে একটা এরকম রয়েছে, কাঠের কিন্তু এটা মাটির নয়, মাটিরও বিক্রি হচ্ছিল, ওদের নিজস্ব শিল্প এটা। ঘোড়া আবার একটা নিতে নেই, 2টো নিতে হয়, তাই একটা 2টো। এদের মাথায় এগুলো না খুলে দিয়েছে, এগুলো খুলে পড়ে যাবে, নাহলে ভেঙে যাবে, সেই জন্য এরা এগুলোকে খুলে দিয়েছে। ব্যাস, এর একটা করে পুছে লাগিয়ে দিলাম। দেখো 2টো ঘোড়া কত সুন্দর দেখতে লাগে, দেখছো? হেবি সুন্দর লাগছে। কিন্তু তনু বলছিল ওর দিদার জন্য কিছু নিতে। এবার আমার মা না এরকম যে সাজিয়ে গুছিয়ে রাখবে জিনিস শোকেসে, আমার মা কোনোদিন এসব করে না। নিলেই বলবে কি করতে নিয়েছিস, এগুলো সব নষ্ট হবে, শুধু শুধু ফালতু পয়সা খরচা, ওই জন্য আমি নিই না। আমার মা এগুলো একদম পছন্দ করে না নেওয়া। এটা হচ্ছে তোমার সেই পুরুলিয়া থেকে কিনেছি, এটা যেমন 2টো বাঁকুড়া থেকে কিনেছি, এটা তোমার পুরুলিয়া থেকে কিনেছি। পুরুলিয়া সেই মুখোশ দেখতে গেছিলাম, মুখোশ কিনিনি, মুখোশ না রাত্রিবেলা রেখে দিয়ে বাথরুম ফাথরুম উঠবো যখন, তখন কিন্তু মুখোশ তোমার ভয় লাগবে, জানো তো, ওই জন্য মুখোশটা কিনিনি। এই যে ছৌ ঝুমুর পলাশ পুরুলিয়া, এই একটা কিনেছি। এখানে তোমার এদিকে ওই যে স্টিকার গুলো থাকে না, দেয়ালে লাগিয়ে এরকম ভাবে দিলে এখানে তোমার চাবি রিং টিং গুলো মানে হারিয়ে যায়, খুঁজে পাই না অনেক সময়, এগুলো ঝুলিয়ে রাখলে বেশ সুন্দর দেখতে লাগবে। দেখেছিস চাবি থেকে সুন্দর করে, খুব সুন্দর দেখতে। এটাও কাঠের, ঠিক আছে? কি কাঠ জানি না, সাবাই ঘাস নাকি অন্য কিছু, সেটা ওরাই জানে, ভগবান ছাড়া কি বলতে হবে না।
আর এই হচ্ছে তোমার বাঁকুড়ার হচ্ছে তোমার সবচাইতে বিখ্যাত শিল্প টেরাকোটা। মানে এত জিনিস কি বলবো তোমাদেরকে। এই দেখো, এইটা ওখান থেকে কিনেছি, এটা তরুর পছন্দ। এটা 5টা করে বিক্রি হয়, কিন্তু একটা করে দিয়ে দিচ্ছে। আসল কথা সেরকম ভাবে তো ওখানে তোমার পর্যটকরা যায় না, মানে যাচ্ছে খুব কম, ওই জন্য কেনাকাটাও দোকানে খুব একটা বেশি হচ্ছে না। সেই জন্য ওরা এটা মানে 80 টাকা নিয়েছে এটা, ঠিক আছে। একটা ইউনিক রকম দেখতে না। তো চলো, এই হলো আমাদের কেনাকাটা। এগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। কি বলো তো বন্ধুরা, নিজের একটা বাড়ি হলে নিজের মতো করে একটা সুন্দর করে সাজানো যায়। আর এই একটা শোকেসের মধ্যে কোথায় ঢোকাবো বলো দেখি, জিনিসগুলো নিয়ে এসে। এগুলো খালি তনুর বায়না, জানো তো। আমার এগুলো আমি বলেছিলাম কিছু কেনার দরকার নেই। এই ঘোড়াগুলোকে বাইরেই রাখবো, ভেতরে ঢোকাবো না। আর এইটাকে পারলে এরকম দেয়ালে টাঙিয়ে রাখবো। তো চলো, রান্নায় কি হবে আজকে বলো তো? আলু চচ্চড়ি করে ঝাল ঝাল করে মুড়ি দিয়ে খাওয়াবে, নাহলে ভালো লাগছে না। ভালো লাগছে না বলতে কি, আর কিছু খেতে ইচ্ছা 4টের সময় 4:30টার সময় ভাত খেয়ে উঠে আর ভালো লাগে কিছু করতে, ভালো লাগছে না। চলো এখন একটু আলু চচ্চড়ি মুড়ি করি, করে তারপরে যা হয় হবে খাই। তারপরে রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বললাম আলু তরকারি করলাম, মুড়ি দিয়ে তুমি তো আমাদের খেলাম, খেয়ে দিয়ে এখন রান্নাঘরে এলাম। এগুলো এখন বাসনগুলো মাছ দেওয়া হবে, ভিডিও এডিট করতে হবে, কোনটা ছেড়ে কোনটা করবো কিছু বুঝতেই পারছি না। আর সকালবেলা গলাটা কেমন ধরে যাচ্ছে দেখো কথা বলতে বলতে, ঠান্ডাটা মনে আবার লাগবে। কালকের জন্য একটু কড়াই ভিজিয়ে রেখেছি, কালকে সকালবেলা তোমার অফিস আছে, আমি যাবো না কালকে। আর আজকে সকালবেলা ওখান থেকে এসে একটু বসিনি, মনে করো ডিম নিয়ে এলাম, 15টার মতো ডিম নিয়ে এলাম, টমেটো নিয়ে এসেছি, তোমার নিয়ে এসেছি, আমরা নিয়ে এসেছি। এগুলো যে ঢোকাবো ফ্রিজের মধ্যে সেটা পর্যন্ত আমি সময় পাইনি, এতটাই বাজিয়ে মানে ব্যস্ত হয়ে পড়েছি, বুঝলে তো। তারপর সন্ধ্যেবেলা 4:30টার সময় ঘুম থেকে উঠে তো সন্ধে ফন্দে দিলাম, দিয়ে এখন রান্না খাওয়া হলো। আর এই দেখো না কি হলো বলো দেখি গলাতে। আর এই দেখো, এই ব্যাগের মধ্যে ভালো জামা কাপড়গুলো যে পরেছিলাম, একবার করে পরতাম, মানে সকালবেলা ধরে স্নান টান করে উঠে পরতাম, ওটা এবার সারা রাত দিন। তারপর তোমার রাতেবেলা শুতে যাবার আগে নাইটিটা খালি পরতাম, মানে ওটা সারাদিন পরে থাকতাম বলে ওটা তো পরের দিন পরা যাবে না, ওগুলো সব একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে নিয়ে এসেছি। আর এই দেখো এক রাস জামা কাপড়, আজকে কিচ্ছু কাচিনি। বুলুকে বলছিলাম জানিস তো, মানে বলছে দুটো দুটো করে কাচবে। আমি হ্যাঁ কাচবো, কালকে তো অফিস যাবো না, ভাবছি দড়ি আর ক্লিপ কিনে নিয়ে আসবো, ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। এখানে রয়েছে 2খানা ব্যাগ রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জুতো, মানে সব কিছু করতে পারলে তবে হয়। আজকে করতাম কিছুটা, জানো তো, আজকে তো ওই ব্যাংকে গেলাম বলে আর কিছু করা হয়নি, তোমার ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই হলো। তো চলো এখন এসবগুলো করতে হবে, আর কিছু নেই। ঘরের কাজ মোটামুটি কমপ্লিট বলতে আজকে 2 দিন রেস্ট নিতেই হবে, নালে কাজ করা যাবে না, মানে শরীরই দেবে না নালে। আর এই দেখো তোমাদেরকে সবই দেখানো হলো। ওখানে না ছোট ছোট বাচ্চাগুলো এগুলো নিয়ে আসছে হাতে করে, নিয়ে এসে বলছে আমাকে এটা নাও 10 টাকা করে দিচ্ছি, এটা নাও 10 টাকা করে দিচ্ছি। আমি তোকে এটা দিতে হবে না, তোকে আমরা খাবার কিনে দিচ্ছি, খা না। ওদের বিস্কুট দেওয়া হচ্ছে, ওরা বিস্কুট নেবে না, বলছে লে লো বিস্কুট লে লো, হাম বিস্কুট নেই খাएंगे, রুপয়া দো। বাচ্চাগুলোকে দেখে মায়াও হয়েছে, কিন্তু ওরা ওরকমভাবে বিজনেস করছে। যাই হোক, এইটা নিয়েছি ওদের থেকে। আমি বলেছিলাম যে তোকে দিতে হবে না, তোকে এটা দিতে হবে না, তার পরিবর্তে তোকে আমি বিস্কুট কিনে দিচ্ছি, তোকে এটা দিতে হবে না। বলছে যে না তুমি এটা নাও, এর পরিবর্তে তুমি আমাকে টাকা দাও, বিস্কুট আমি খাবো না। কি বলবো বলো, টাকা তো সবারই দরকার না, বুঝতে পারি, কিন্তু তবু বাচ্চা বলেই আমরা আর কি খাবার জিনিস যেটা বলে দেওয়ার চেষ্টা করেছিলাম। সবাই খাবার জিনিসটাই আমরা দিতে বলেছিলাম সবাই, যে আমরা তাদের কিনে দিচ্ছি, খাবার কিনে দিচ্ছি, খা, পেট ভরে খা, কিন্তু খাবার খাবো না, আমাদের জিনিস দাও। এটা সবাই তাই একটা একটা করে নিয়ে নিয়েছে। বুলু তো বা 2-3টে নিয়েছে, ও আর বলছে কি করবো, এতবার করে বলছে 2-3টে নিয়ে নেওয়া, 2-3টে নিয়ে নিয়েছে। ভাবছি 2-3টে আমি নিয়ে কি করবো বাবু, আমাকে তুই একটা দে। তারপর আবার একজনের থেকে একটা নিলাম, আর একজনকে বললাম যে তোকে আর দিতে হবে না, তুই টাকাটা নিয়ে যা, বলতে আবার ওকে একটা টাকা দিয়ে দিলাম। কি করবো এগুলো নিয়ে এসে বলো না, এগুলো সে তো এতে সে দিয়ে হয় না, কাটির বাঁশ কাটির মতো চেপে গেছে, দেখো ওটা কোথায় কিভাবে সাজাবো কিছু বুঝতে পারছি না। যাই হোক, একটা কথা তোমাদেরকে বলা হয়নি, দাঁড়া একটু হাতটা চেঞ্জ করে নিয়ে।
তো প্রথম দিন যখন আমি পুরুলিয়া গেছি না বেড়াতে, সেদিনকে ভয়েস ওভারটা যে করেছি ওখানে এত ওখানে চিল্লাচিল্লি হচ্ছে, মানে আমি কি বলবো, ভয়েস ওভার তো করার সময় পাচ্ছি না। এই যে গানগুলো দিয়েছি না, গানগুলো তোমার মানে মিক্সিং হয়ে গেছে, সাউন্ডটা কোথাও জোরে হয়ে গেছে, কোথাও বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি জানো তো। দেখো রাত্রির 12টার সময় বসে বসে করছি, তখন বুড়ির মেয়েটা পাশে শুয়ে আছে, ওর ঘুমটা ভেঙে যাবে, সেই জন্য তো হচ্ছে না না। আর একার ঘরে কি হয়, আস্তে ধীরে কাজ করলে হয়ে যায়, তাই না? ওখানে তো ওই রকম হচ্ছে না, সাউন্ড দিয়ে কমিয়ে এরম করে দেখবো যে ওই রকম হয়েছে। আর হাওয়া চলছে না, মাইকটা তো এরম ধরেছি, মাইকে এই যে বাতাসে একটা হাওয়া চলছে, স্পিডের হাওয়া তো উপরে, তো স্পিডের হাওয়াতে কথাবার্তা শুনে না ওই হাওয়ার এটা পুরো জড়িয়ে যাচ্ছে। মানে কি আমি যখন পরে তোমরা বলেছো, পরে ভিডিওটা চালিয়ে শুনছি, এত খারাপ লাগছে। ধুর, এইরকমভাবে বানালাম, এত সুন্দর করে দেখি একটু সুন্দর করে বানালে হতো না। আবার আমাদের মধ্যে সবাই বলছে কথাগুলো ফেটে গেছে, যে ফেটে যায়নি, হাওয়াতে ফেটে গেছে কথাগুলো। তো যাই হোক, আমি ওই জন্য আর তারপর থেকে চেষ্টা করেছি ভিডিওটা মানে ভয়েস ওভারটা আলাদা করে দেওয়ার। এখন হাতটা কি ব্যথা করছে, ওই জন্য ধরে আছি এইভাবে, আলাদা করে দেওয়ার। তো চলো বন্ধুরা, অনেক গল্প করলাম, তোমাদের সকলের কমেন্ট পেয়েছি, কমেন্ট পড়েছি, কমেন্ট পড়তে খুব ভালো লাগে আমার। আর তোমাদের কমেন্টের মোটামুটিভাবে তোমাদের ভিডিওতে না রিপ্লাই করলেও আমি তোমাদেরকে এমনি রিপ্লাই করে দিয়েছি। সেটা হয়তো দুদিন হয়নি, আজকে করেছি, যেহেতু আজকে আমি বাড়িতে এসেছি সেই জন্য। তো কালকে তো শুক্রবার, আজকে বৃহস্পতিবারে পুজো হলো, সব হলো, কালকে আবার তনুর অফিস আছে, রান্নাবান্না করতে হবে, সকাল সকাল উঠতে হবে। এখন ঘড়ির কাটা প্রায় 12টা বেজে গেছে অলরেডি। আর খুব মশা হয়েছে জানো তো, ঘরেতে একটা ধূপ জ্বেলেছি সন্ধ্যাবেলা, মশা যেন যাচ্ছে না, এখন আবার একটা ধূপ জ্বেলে তবে। মর্নিং, আজ হলো শুক্রবার, সকালবেলা ঘুম থেকে উঠে এখন হচ্ছে রান্নার তোড়জোড়। আজকের থেকে তনু অফিস বেরোবে, আমি বেরোবো না, কিন্তু তনু বেরোবে। তনুর জন্য তো আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতেই হয়েছে। উঠে এখন বড়ার তরকারি হয়েছে, আর এখন আমি রুটি করছি। রুটিটা করে নিয়ে তনু টিফিনটা গুছিয়ে দেবো। কি রান্না হচ্ছে সেটাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। এটা হচ্ছে তোমার আমড়া চাটনি, দেখে মনে হচ্ছে না ডিম, কিন্তু না, ওটা আমড়া। আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ আলাদা করে করা আছে, একটা বড়া ভাজা রেখে দিয়েছি, আর কালকে তনু দইটা খায়নি, ওটা ওকে বের করে দিয়েছি। তো এখন তনুকে খাইয়ে দিই, দিয়ে তনু টিফিনটা গুছিয়ে দিই আগে, দিয়ে তনু বেরিয়ে যাক, তারপরে কাজ আরম্ভ হবে। অফিস, তনুর অফিস শুরু হয়ে গেল আজ থেকে, সব নিয়েছি, দিয়ে দিয়েছি গুছিয়ে। আজকে আবার মান্থলি কাটতে হবে, আস্তে আস্তে যাবে, গিয়ে ট্রেন পেয়ে গেলে ফোন করবে মান্থলি কাটায়। যে মান্থলি টিকিটটা কোথায় গেল, ওই টিকিটটা দেখাবি, আর 100 টাকাটা দিবে, ওরা মান্থলি দিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, সাবধানে যাবে। আচ্ছা, রাত্রিবেলা আসবি যখন কানটাতে চাপা দিয়ে দিবি। কি হলো রে? কিচ্ছু নেই, কালো মতো। হ্যাঁ, তনু বেরিয়ে গেল অফিস, এবার আমি কাজ করতে শুরু করবো, ঝাঁট দেবো, মুছবো, জামা কাপড় কাচতে হবে। ভাবছি একটুখানি এর দিকে যাবো, বাজারের দিকে, কারণ এই দড়ি একটা আছে, এটা খুলে নিয়ে গিয়ে লাগিয়ে দেবো, না কি বলতো, এখন উপস্থিত আজকের জন্য। আবার ক্লিপ নেই, ক্লিপ না দিলে ছাদে দিয়ে মেলতে যাই না, তোমার ইয়ে হয়ে যাবে, উড়ে পালাবে। তো ভাবছি কি করবো, দেখি ঘরে একটু টুকিটাকে কাজগুলো করি, গোপালের কাজটা মুছে পরিষ্কার করে নিয়ে ভাবছি একটু বাজারে যাবো, এই দড়ি আর একটু কিনে নিয়ে আসি। ফল টল কিচ্ছু নেই, যদি বেরোই একবারে সব কিনে নিয়েই ঢুকবো ঘরে। তো চলো বন্ধুরা, আজকে কাল থেকে ভিডিওটা চলছে, কালকে সকাল থেকে তো ভিডিও বানাতে পারিনি না। ভিডিওটা যে করবো, এত টায়ার্ডনেস ছিল, যে সংসারে কাজ করে ব্যাংকে ছুটবো নাকি ভিডিও অন করে বসবো, কিছু বুঝতে পারছিলাম না বলে কালকে ভিডিও মানে বানিয়েছি, খুব সামান্য ভিডিও বানিয়েছিলাম, ওই জন্য আজকে সকালটা আমি আবার অ্যাড করে দিলাম তার সাথে। আজকেও আবার ভিডিও তৈরি করব, কিন্তু এই যে ভিডিওটা রাখবো এরপর থেকে যেটা হবে সেটা আমি আবার নতুন করে তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো বন্ধুরা, আজকে রাখি, আবার নেক্সট ব্লগ থেকে দেখবে, ঠিক আছে? আজকে তোমার হলো শুক্রবার, ঠিক আছে? শুক্রবারে এরপরে যে কাজগুলো করবো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো।